মন্দির মানে অতি পবিত্র একটা স্থান, যেখানে ঈশ্বর বসবাস করেন এবং ভক্তগণ তাদের মনস্কামনা পূরণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে আসেন। কিন্তু আমাদের কলকাতার বুকে এমন কিছু মন্দির আছে যেগুলো আধ্যাত্মিকতার জন্য নয়, তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত। তেমনই এক মন্দির আপনাদের দর্শন করাবো আজকের পর্বের মাধ্যমে। তো সুপ্রভাত সকলকে, আজকের নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে একবার স্বাগত। তো আজকে চলেছি আমাদের সেই বিখ্যাত পরেশনাথের জৈন মন্দিরে। তো এখন আমি সকাল সকাল চলে এসেছি আমাদের পাগলাচন্ডী স্টেশনে। এখান থেকে ট্রেনে করে আমি এখন যাব শিয়ালদাহে, তারপর সেখান থেকে বাসে করে আমাদের গন্তব্য হবে সেই পরেশনাথের জৈন মন্দির। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের হাতে বন্দি। আমার মনের জমিতে জল নেই, তাই তোমার সাথে সন্ধি। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের ঘণ্টা চারেক ট্রেনে ভ্রমণ করার পর অবশেষে শিয়ালদহ পৌঁছালাম। সামনেই দেখতে পাচ্ছেন শিয়ালদহের নবনির্মিত মেট্রো স্টেশন। শিয়ালদহ থেকে শ্যামবাজারগামী বাসে করে নেমে পড়লাম সাহিত্য পরিষদে। বাসে থেকে নামতেই এখানে শুরু হয়ে গেল বৃষ্টির আনাগোনা। বৃষ্টি ভেজা মায়াবী তিলোত্তমা কলকাতাকে সেদিন যেন একটু অন্যরকমই লাগছিল। ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে। যাই হোক, বৃষ্টি থামার পর মিনিট চারেকের পথ হেঁটে শেষ পর্যন্ত দর্শন পেলাম আমার বহুকাঙ্ক্ষিত পরেশনাথ মন্দিরের। মন্দিরের ভিতর রয়েছে 4টি মন্দির। মূল মন্দিরটি ভগবান শীতলনাথের। আধ্যাত্মিকতার পাশাপাশি ভগবানের কপালে হীরকখচিত টিপটি এখানকার পর্যটকদের মূল আকর্ষণের বিষয়। অন্য 3টি মন্দির যথাক্রমে চন্দ্রপ্রভুজি, দাদোয়ারি কুশলনাথজি মহারাজ এবং মহাবীরের। এই মন্দিরটি নির্মাণ করা হয় 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের উদ্দেশ্যে, আর সেজন্যই এই মন্দিরটিকে পরেশনাথের মন্দির বলেও ডাকা হয়ে থাকে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 1867 সালে বদ্রীদাস বাহাদুর নামক এক শেঠজি এই মন্দিরটিকে নির্মাণ করেন। পরেশনাথ মন্দিরের আরেকটি বিশেষত্ব হল মন্দির প্রাঙ্গণের ভিতরের অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন, যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ।
মন্দিরটি তৈরি করা হয়েছে মার্বেল পাথর, মোজাইক কাঁচ, আয়না এবং বেশ কিছু ইউরোপীয় মূর্তির সমন্বয়ে। মন্দিরের দেওয়াল এবং পিলারগুলি আয়নাখচিত হওয়ার জন্য এর অপরূপ সৌন্দর্য মনকে আকৃষ্ট করে। মন্দির চত্বরের ভিতর এবং বাইরে সমস্ত অঞ্চল জুড়ে রয়েছে সবুজের সমারোহ এবং জলের ফোয়ারা, সব মিলে ঈশ্বর আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ। মন্দিরের পুকুরটিতে রয়েছে রং বেরঙের মাছ। অনেকেই মনে করেন মন্দিরের এই মাছেদের খাবার খাওয়ালে অনেক পুণ্য অর্জিত হয়। কথিত আছে মন্দিরের গর্ভগৃহের ভিতর একটি ঘিয়ের প্রদীপ আছে, যেটা একটানা 1867 সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো নিভে যায়নি। অহিংসা এবং শান্তির প্রতীক হিসাবে এই পুণ্যশিখা চিরকাল প্রজ্বলমান থাকবে। মন্দিরে আপনারা কিভাবে যাবেন? দমদম থেকে শ্যামবাজার মেট্রো স্টেশনে এসে সেখান থেকে অটোতে করে নামুন গৌরীবাড়ি লেনে। সেখান থেকে মাত্র 2 মিনিটে হাঁটার পথ। আর সব থেকে সহজ পথ হলো শিয়ালদহ থেকে শ্যামবাজারগামী যে কোনো বাসে করে সোজা নেমে পড়ুন সাহিত্য পরিষদে, আর সেখান থেকে মাত্র 4 মিনিটের হাঁটার রাস্তা। সপ্তাহের প্রতিদিনই সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হবে পরের পর্বে।